আরে যখন এই যে কারাগারে ছিলাম, আপনিও কাশিমপুর কারাগারে যখন ছিলেন, কারাগারের যিনি ওই জেলার সাহেব যিনি আছেন, জেল সুপার যিনি, উনি আমরা যখন গেছি দল ধরে কাশিমপুরে, উনি নিজে বলছে, হুজুর কাশিমপুরটা বুধ দিয়া ভরে গেছে, জিন বুধ দিয়া, আপনার করে আল্লাহ আনছে, এখান থেকে একটু বুধ তারাই দিয়ে যান হুজুর, আর ভাল লাগে না। একেবারে আমি যে শব্দটা বললাম এই শব্দটা উনি বলছে প্রথম সাক্ষাতে। বলছে তাছাড়া শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আপনি হুজুর আপনার বয়ানের ভক্ত আমি, আপনি আমাদের বাড়ির পাশের মসজিদ যেটার আমি সভাপতি, এটা ওয়াজ করছেন, আপনার করে কি আমরা এখানে কষ্ট দিতে আনছি? আল্লাহ আসলে কাশিমপুর জেলখানার ভূত তারাইতে আপনার করে আনছে। আচ্ছা, যেখানে এই সকল মানুষগুলা সব আলেম ভক্ত, সেখানে যদি বাঁশের চেয়েতে কঞ্চি মোটা কাউকে দেখা যায়, সেখানে বুঝতে হবে এখানে অন্য কোনো চক্রান্ত ছাড়া অন্য আর কিছু নেই। সুতরাং এই এত জালালি খতম, এত বাধা, এই সব কিছুর ভিতর দিয়েও আল্লাহ তাআলা চাইছেন যে আমরা বসি, দুই চারটা কথা বলি, দিনই কথা বলি, আমাদের জান্নাত যে আসলে সোজা কঠিন না, এই বিষয়ে আল্লাহর বান্দাদেরকে সহজ পথ একটু দেখায় দিই, এটা আল্লাহ চান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। এই নিয়ামতের শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আমি অত শত বলবো না, আমি দুই চারটা আমলি কথা বললে আপনাদেরকে মোনাজাতের দিকে নিয়ে যাই, কারণ আপনারা আমার বয়ান শুনতে শুনতে আমার ওয়াজ সব আপনাদের মুখস্থ। আর দ্বিতীয় নাম্বার হলো, এই পর্যন্ত যা বিশ্লেষণ হয়েছে, নতুন করে আমার কোনো বিশ্লেষণ করার জরুরত নাই। আমি যে আজকে আইছি এটাই একটা ওয়াজ, আল্লাহ যে আজকে আমার এখানে আনছে এটাই একটা বয়ান। কারণ সন্ধ্যা পর্যন্ত জানি আমি নাকি এখানে আসতে পারবো না, পরে আবার শুনি যে না হুজুর আপনারা যাইতে বলছে তাড়াতাড়ি ওখানে, তাছাড়া ঝামেলা। তো আল্লাহ তাআলা যে আনছেন এটা একটা বয়ান। তো যাই হোক, অত কিছু না, কয়েকটা কথা, সেটা হলো কিছু আমলি কথা। আপনাদেরকে কিছু কাজ বেশি করতে হবে। নেটের জগতে কম বৈশা, ইউটিউব কম দেখা, টিভির ওয়াজ কম শুই না, ওলামাদের সিনা বসিনা সোহবত একটু বেশি উঠাইতে হবে, তাইলে চোরে ইমান নিতে পারবে না, ইমানটা হেফাজত